প্রিন্টিং টিপস। প্রিন্টিং এর জন্য বেশ কিছু বিষয় মনে রাখতে হবে। পজিটিভ সাইজগুলো জেনে নিতে হবে, কতটুকু সাইজের ভিতরে আপনার সমস্ত কাজগুলো প্রিন্ট হবে। রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, কালার বার দিতে হবে এবং ক্রপ মার্কস দিতে হবে। পেপার টিকেট সঠিকভাবে কাটার জন্য এই ক্রপ মার্কসগুলো ব্যবহার করে। ট্রেসিং কিভাবে করা যেতে পারে এবং ট্রেসিং এর জন্য আমরা কি কি বিষয় মনে রাখব। ট্রেসিং এর সময় ট্রেসিং পেপারও উল্টা করে প্রিন্ট করতে হবে, কারণ প্রেসে ছাপানোর সময় উল্টো ছাপা হবে, এতে করে দুইবার উল্টো হওয়াতে প্রিন্ট হবে সঠিকভাবে। প্রিন্টের সময় চারদিকে কমপক্ষে অর্ধ ইঞ্চি করে ফাঁকা রাখা উচিত। সাধারণত কালো প্রিন্ট সাদা কাগজে ভালো হয়, তবে অন্যান্য কালারের প্রিন্ট আলোর সংস্পর্শে ফ্যাকাশে হয়ে যায়। মনে করি এই বিজ্ঞাপনটি লিফলেট হিসেবে ছাপানো হবে, সেই ক্ষেত্রে এই বিজ্ঞাপনটির জন্য সমস্ত অবজেক্টগুলোকে আনলক করে Ctrl+Alt+2 প্রেস করে আনলক করব। তারপর Ctrl+A প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ঠিক তার বিপরীত কাজটি করব। এই অবস্থায় আমরা ট্রেসিং পেপারে প্রিন্ট দেব। তবে প্রিন্ট দেওয়ার সময় একটি বিষয় মনে রাখবেন, বাবল জেট প্রিন্টার অথবা এ জাতীয় যে সমস্ত প্রিন্টারগুলো আছে সেগুলো দিয়ে অরিজিনাল কার্ট্রিজ ছাড়া প্রিন্ট দিলে এর প্রেস কোয়ালিটি অর্থাৎ প্রিন্টিংয়ের যে প্রেস কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে লেজার প্রিন্টারের সাহায্যে প্রিন্ট দেওয়াই উচিত, কারণ প্রতিটি পিক্সেলে তার ডটগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য লেজার প্রিন্টারগুলো সুইটেবল। 4 কালার প্রিন্টিং এর জন্য কিছু বিষয় মনে রাখতে হবে। 3 কালার অর্থাৎ RGB মোড এর কোনো ডকুমেন্ট থাকলে তা 4 কালার অর্থাৎ CMYK মোডে কনভার্ট করে নিতে হবে। একই কালার প্রোফাইল ব্যবহার করা উচিত। স্পট কালারগুলো প্রসেস কালারে কনভার্ট করে নিতে হবে, নচেত প্রতিটি স্পট কালারের জন্য আলাদা প্লেট তৈরি করতে হবে। এতে খরচ বাড়বে কিন্তু ফলাফল একই থাকবে। সর্বশেষে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হচ্ছে এর পেপারগুলো। গ্লোসি পেপারের ভিতরে আর্টওয়ার্কগুলোকে প্রিন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ড্রপ শ্যাডো, ট্রান্সপারেন্সি এবং ব্লেন্ডিং অপশনগুলো ব্যবহার করে থাকি। এক্ষেত্রে ব্লেন্ডিং অপশনগুলো ব্যবহার করা বা ড্রপ শ্যাডোগুলো ব্যবহার করা উচিত হবে, কারণ এর সমস্ত ইফেক্টগুলো প্রিজার্ভ থাকবে। যদি আপনি গ্লোসি পেপার ব্যবহার না করে অন্যান্য পেপার ব্যবহার করেন, যেমন লিফলেটের জন্য যে সমস্ত নিউজ প্রিন্ট বা হোয়াইট প্রিন্ট, খুব কম দামের যে পেপারগুলো রয়েছে অর্থাৎ 55 গ্রাম অথবা 50 অথবা 61 গ্রাম অথবা 75 গ্রামের যে সমস্ত পেপারগুলো রয়েছে, সে সমস্ত পেপারের ক্ষেত্রে এই ধরনের ব্লেন্ডিং অপশন অথবা ড্রপ শ্যাডোগুলো ব্যবহার না করাই উচিত। যদি এক কালারে করতে চান সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ওই কালারটি ব্যবহার করবেন। আশা করি সেক্ষেত্রে আপনাদের প্রিন্টিং রেজাল্টগুলো ভালো হবে।